আমার মনে হয় ময়মনসিংহে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা একটু বেশি। এটা বলার কারণ হচ্ছে যেখানেই যাই ময়মনসিংহে সেখানে দেখি কেউ না কেউ ভিডিও অন করে দাঁড়িয়ে আছে বা ভিডিও মেক করছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। আমি তো সেই আগেই রেডি হয়ে গেছি, কিন্তু সেলিব্রিটি বলে কথা, তার তো এখনো রেডি হওয়া হয়নি। তো বাসা থেকে বেরিয়ে আমরা নিয়ে নিলাম রিক্সা, আর রিক্সায় করে হাওয়া খেতে খেতে চলে গেলাম জয়নুল আবেদিন পার্কে। এখন অনেকেই বলবা কেন বলেছো যে ময়মনসিংহে কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা বেশি। ময়মনসিংহে জয়নুল আবেদিন পার্কে গিয়ে আমার মনে হলো যে সেখানে যতগুলো স্টুডেন্ট বা ব্যাচেলার আছে সবাই কন্টেন্ট ক্রিয়েটর, কারণ সবার হাতে ফোন আর ভিডিও করার মন মানসিকতা নিয়ে তারা সেখানে কথাবার্তা বলছে। আমি তো ভয়ে ছিলাম কখন কে কোন দিক দিয়ে ভিডিও করে আবার ভাইরাল না করে দেয়। কয়েকদিন যাবত একটা জিনিস খেয়াল করতেছি, কন্টেন্ট ক্রিয়েটর সংখ্যা একটু বেশি, এবং কি প্রতিটা পরিবারে 2-1 করে কন্টেন্ট ক্রিয়েটর আছে, এবং আমি নিজেও আছি। তবে আমি কন্টেন্ট ক্রিয়েটর এখনো প্রফেশনালভাবে হইনি, হলে অবশ্যই সবাইকে জানিয়ে দিব। তখন হয়তো বা আমার ভিডিওর কোয়ালিটি আরো ভালো হবে। এখন কিছু পাবলিক বলবে তাহলে আপনি এখন কি করেন? আমি এখন জাস্ট শখের বসে কয়েকটা ভিডিও বানাই। তবে হ্যাঁ, আমারও ইচ্ছা আছে একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর হবার, আর সেই ইচ্ছে পূরণ করতে গেলে আপনাদের সাহায্য ছাড়া আমি কখনোই সেটা কমপ্লিট করতে পারবো না। আপনাদের সাপোর্ট ছাড়া এই স্বপ্ন পূরণ করা কখনো সম্ভবও না। আশা করি আমার স্বপ্ন পূরণে অবশ্যই আপনারা আমাকে সঙ্গ দিবেন। তো পার্কের ভিতরে আমরা অনেকক্ষণ ঘুরলাম, এখানে বসেছিলাম, আর পার্কে যেখানেই যাই সেখানে কাপল বা স্টুডেন্টরা বসে গল্প করছে। তো তাদের মাঝখানে গিয়ে ভিডিও করাটা আমার কাছে কেমন জানি লাগে, তাই আমরা পার্কের শেষ মাথায় চলে আসলাম। আর পার্কের শেষ মাথায় এসেও লাভ হলো না, এখানেও মানুষদের ভর্তি। এইদিকে সেলিব্রিটি আপাতত অনেক ব্যস্ত, কথা নিয়ে কি এত কথা বলতেছে আল্লাহ জানে। কই পায় আর এত কথা। আমি আর কি করব, আমার মতো সিঙ্গেল হাঁটছি, ঘুরছি আর পিকচার তুলতেছি, এছাড়া তো আর আমার কোনো কাজ নাই। দেখেন এখনো কথা বলতেছে। আমি বুঝি না, যেদিন বাসা থেকে প্ল্যান করি কোথাও ঘুরতে যাব, তখন হয়তো বা বৃষ্টি নয়তো বা গরম, দুইটার একটা থাকবেই। আজকে যেমন বৃষ্টি নাই, অনেক গরম, তাই চুপ করে এক জায়গায় বসে আছি। বসে থাকতে চাইলেও বসে থাকতে পারতেছি না, কারণ আমার সাথে যারা ছিল তারা অনেক ছোটাছুটি করতেছিল। আমি চাইলেও এক জায়গায় স্থিরভাবে বসে থাকতে পারতেছিলাম না। পার্কের ভিতরটা কিন্তু অনেক সুন্দর, আর পার্কের বাহিরেটাও আরো অনেক সুন্দর। যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছ আর সবুজ গাছ। তো আমাদের পার্কের ভিতরে ঘোরা শেষ, এখন আমরা বাহিরে যাব। তো পার্কের থেকে বেরিয়ে আমরা, আচ্ছা এই নদীর নাম কি, কে কে বলতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ পর সেলিব্রিটি আপা একটু ফ্রি হয়েছে, আর তাকে দিয়ে আমি এই ভিডিওগুলো করাই নিছি, কারণ আমার ভিডিও তো আমি একা করতে পারি না, তাই তাকে দিয়ে ভিডিওগুলো করাই নিলাম। অনেক তো ফোনে কথা বলছে, এখন একটু আমার কাজ করে। আর হ্যাঁ, আমি এই সেলিব্রিটি আপার নাম কিন্তু মেনশন করি নাই। যে যে আপনারা ওনার নাম জানেন অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাবেন। পার্কে অনেকক্ষণ ঘোরার পর মনে হলো যে না, একটু খিদা লাগছে, কিছু খাইতে হবে, তাই আমরা চলে যাচ্ছি নদীর পাশে, যেখানে অনেক কিছু পাওয়া যায়। জয়নুল আবেদিন পার্কে আপনারা অনেক স্টল পাবেন খাবারের। তো নদীর পাশে এই যে আমরা চলে গেলাম, আর এখানে গিয়ে খাবারের মধ্যে আমার ফুচকাটাই বেশি ভালো লাগে, তাই ঝাল ঝাল করে দুইজনে ফুচকা নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।